চিংড়ি মাছের সব অসাধারণ রেসিপির ভিতর চিংড়ি ভাপা রেসিপি কিন্তু আমাদের সেই দিদা ঠাকুমার আমল থেকেই জনপ্রিয়। কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি ভাপা রেসিপি। তো তার জন্য কিন্তু আমি দেখতেই পাচ্ছ গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এখানে। আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি একসাথে মিক্সড করে বেটে রাখা জিরা, সরিষা এবং কাঁচা লঙ্কা, সামান্য লবণ এবং হলুদ দিয়ে কিন্তু আমি বেটে নিয়েছি। তো এই জন্য কিন্তু লবণ এবং হলুদটা এই পর্যায়ে কিন্তু বুঝে দেবে। এ পর্যায়ে লবণ এবং হলুদের পরিমাণটা একটু কম দিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি সরিষার তেল অ্যাড করে দিলাম। ভাপা রেসিপিতে আসলে সরিষার তেল না হলে কিন্তু বিষয়টা জমেই না। তো সরিষার তেল দিয়ে কিন্তু আমি ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নিব। মেখে নেওয়ার পরে তোমরা চাইলে কিন্তু এখানে 15 মিনিট, 20 মিনিট অথবা আধা ঘন্টা রেখে দিতে পারো। তো আমি যেহেতু একবারে সকালবেলা রান্না করছিলাম, তো ওয়েট করার মতো টাইম ছিল না আসলে, সেই জন্য মাখিয়ে কিন্তু আমি একবারেই রান্না করে নিয়েছিলাম। তো এ পর্যায়ে আমি যেই গামলাটায় আসলে মেখেছিলাম ওখানে ওইটায় কিন্তু কিছুটা মশলা লেগেছিলো, এই জন্য ওইটা ধুয়ে আমি সামান্য পরিমাণ জল কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে এ পর্যায়ে আমি ঢেকে দিব। ঢেকে বেশ খানিকক্ষণ জাল করে নিব। তো দেখো এ পর্যায়ে আমি একবার ঢাকনাটা তুলে কিন্তু প্রতিটা চিংড়ি মাছ একটু এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি, যাতে দুই সাইডটাই ভালো করে বয়েল হয়। তো ভাপা রেসিপি কিন্তু তোমরা চাইলে কিন্তু এইটা যে কোনো পাতার ভিতর দিয়ে করতে পারো, মানে অনেকে কুমড়ো পাতা বা লাউ পাতার ভিতর এই ভাপাটা করে। তো আজকে যেহেতু আমার শাক এভাবে ছিল না, লাউ শাক বা কুমড়ো শাক, এই জন্য কিন্তু আমি এভাবে কড়াইতেই করে নিচ্ছি। তোমরা যদি পাতার ভিতর এটা করতে চাও তাহলে কিন্তু এইভাবে মাখিয়ে পাতার ভিতরটা দিয়ে ভালো করে বেঁধে কিন্তু ভাতের উপর ভাপ দিয়ে করতে পারো, বা কড়াইতে তেলে একটু ছেঁকে নিতে পারো। তো দেখো কি অসাধারণ হয়েছে। আমি কিন্তু এ পর্যায়ে নামিয়ে নিয়েছি। তো যখন ঝোলটা কমে যাবে সে পর্যায়ে তোমরা এভাবে মাখো মাখো করে নামিয়ে নিবে। এটা দেখতে যেমন অসাধারণ হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এদিকে তো দেখো আমার ছেলে, আমি এদিকে পুজো দিতে গিয়েছিলাম, তো এই ফাঁকে এসে দেখি যে আমার ছেলে সে একা একাই চিংড়ি মাছ খাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো ও চিংড়ি মাছ প্রচণ্ড পছন্দ করে। এসে দেখি যে আমাকে দেখেছে যে ওখানে ব্যস্ত ছিলাম, আমাকে বলেছিল একবার খাবে। তো আমি বললাম যে পুজোটা দিয়ে আসি, সেই দেরি কিন্তু তার সহ্য হয়নি। সে নিজেই খেতে চলে এসেছে একা একা। এদিকে দেখো একা একা বেছেই খাওয়া শুরু করে দিয়েছে। একা চুপি চুপি চিংড়ি খাচ্ছে চুরি করে। আমি বলেছি না ভাত দিয়ে খাওয়াই দিবানে, সেই দেরি তোমার সহ্য হলো না? হুম, সেই দেরি সহ্য হলো না তোমার বাবা? তুমি অনেক ভালো খাও চিংড়ি মাছ। কাতলা মাছ আর চিংড়ি মাছ ভালো খাও? আচ্ছা তাহলে এখন ভালো করে হাত ধুয়ে নাও।